আজ দোল পূর্ণিমার পুণ্যতিথি। বাংলার বসন্ত উৎসবে মাতোয়ারা ৮ থেকে ৮০, কীর্তন করতালে নাচে গানে প্রভাত ফেরি, পরে পাড়ায় পাড়ায় জমিয়ে রংবাজি। শুধুই রং খেলা নয়, আবির ফাগে আজ রঙের ছোঁয়া। বাংলা থেকে ব্রজধাম সর্বত্রই আজ ফাগুন হাওয়ায় হাওয়ায় আবির রঙে বুড়া না মানো হোলি হ্যায়। আর এখন আপনাদের গলফ গ্রিনের ছবি দেখাচ্ছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত। কিন্তু তোমাকে প্রথমেই বলি হ্যাপি হোলি। তুমি এখন রয়েছো গলফ গ্রিনে। এখন আজ সকাল থেকে ঠিক কিরকম ছবি সেখানে, কতটা রঙিন হয়ে উঠেছে? তোমাকেও দোলের শুভেচ্ছা এবং দর্শকদেরও দোলের শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে বসন্ত, আর বসন্তে আজ উৎসবের দিন, আর রঙে মেতেছে গলফ গ্রিন। এই মুহূর্তে বসন্ত উৎসবে মেতে উঠেছে গলফ গ্রিনবাসী। দেখা যাচ্ছে সেই ছবিটায় একদম ছোট থেকে বড় সবার গালেই কিন্তু আবির ছুঁয়ে দেওয়ার কাজ চলছে। ঠিক কিরকম চলছে আজকের এই উৎসব পালন জানার চেষ্টা করবো। কিভাবে চলছে ওই? খুব ভীষণ ভালো লাগছে। এখানে আমরা প্রত্যেক বছরই আসি, এবছরও এসছি, তার ব্যতিক্রম নেই। এখানকার অ্যাটমসফিয়ারটাই মানে এরকম যে বসন্ত এসে গেছে পুরোপুরি মনেই হয়। ভীষণ ভালো লাগছে। এই যে চারিদিকে এত রং, চারিদিকে এত মানুষজন, একটা ফাগুন হাওয়ায় হাওয়ায় একটা এককলি গান হবে না? হ্যাঁ নিশ্চয়ই, কেন হবে না? চলো সবাই মিলে। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। বন্ধুদের সাথে রং খেলা হচ্ছে? হ্যাঁ, দোল উৎসব বা রং তোমার কাছে ঠিক কিরকম? খুব ভালো লাগে রং খেলতে। দোল কি তোমার কাছে? খুব ভালো আনন্দ হয়, অনেক সবাই থাকে তো ভালো লাগে তার জন্য। কাজেই বুঝতেই পারছো গলফ গ্রিন একেবারে মেতে উঠেছে। হাতে আবির, হলুদ আবির এবং নানান রঙের আবির দেখা যাচ্ছে, এবং তারা সেই আবির ছুঁয়ে দিচ্ছেন আর বলছেন ফাগুন হাওয়ায় হাওয়ায় শুধুমাত্র দোলের রং লেগে গিয়েছে। একেবারেই সুদীপ্ত। আমরা কলকাতার ছবি দেখলাম, তারই পাশাপাশি এবার জেলার দিকে নজর রাখি। বিষ্ণুপুরের ছবি দেখাচ্ছি। বিষ্ণুপুরেও সেখানে আজ বসন্ত উৎসবে মেতে উঠেছে বিষ্ণুপুরবাসী। এই বিষ্ণুপুরের দোল উৎসব কিন্তু তার ঐতিহ্য বেশ পুরনো। আগে সেখানে রাধাকৃষ্ণের নাম গান করে পথ পরিক্রমা হতো, কীর্তন হতো, কীর্তনের আসর বসতো। কিন্তু এখন সেই ছবিটা একটু হলেও পাল্টেছে। সেখানে এখন প্রভাত ফেরি হয়। বসন্ত উৎসবে রীতিমতো সেখানে মেতে ওঠেন প্রত্যেকেই। সেখানে ছবিটা একটু হলেও এখন আলাদা হয়েছে। আর আজ সকাল থেকে সেখানে কিরকম ছবি, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি দেবব্রত। দেবব্রত, তোমাকে প্রথমেই বলি হ্যাপি হোলি। এবং আজ বিষ্ণুপুর শহর, বিষ্ণুপুরের বিভিন্ন জায়গা কিরকম মেতে উঠেছেন বিষ্ণুপুরবাসী রঙের খেলায়, কতটা রঙিন তারা আজ? একদমই হ্যাপি হোলি তোমাকে এবং নিউজ 18 বাংলার সকল দর্শককে। বিষ্ণুপুর অর্থাৎ মন্দির নগরী শহর বিষ্ণুপুর, মন্দির নগরী শহর মানেই গুপ্ত বৃন্দাবনপুর। আমি একটু তোমাকে ছবিটা দেখাতে দেখাতে যদি বলি, চারিদিকে কিন্তু একেবারেই রঙিন ছবি। সকাল থেকেই ছোট থেকে বড় সকলেই কিন্তু মেতে উঠেছে। একদিকে যেমন আবির খেলা চলছে, অন্যদিকে কিন্তু সকলেই মেতে উঠেছে। কিন্তু এরপরেই কিন্তু এই মুক্ত মঞ্চ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বেরোবে। সেই শোভাযাত্রা মন্দিরের পাদদেশে পোড়ামাটির হাটে গিয়ে শেষ হবে। সেখানে সারাদিন রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, রয়েছে নাচ গান ফুর্তি। আমি একটু কথা বলছি দিদিভাই, আজকে হোলি উৎসব কিভাবে পালন করছেন, কিভাবে এনজয় হচ্ছে আজকে? হ্যাঁ, খুব ভালোভাবে এনজয় হচ্ছে। আমাদের অনুষ্ঠানও আছে, আর মানে খুব আনন্দ হবে। এখন অবধি তো র্যালি শুরু হয়নি, কিন্তু বাকি রাস্তা খুব ভালোভাবে এনজয় করবে। আমি আরো কয়েকজনের সঙ্গে যদি একটু কথা বলছি দিদিভাই, বিষ্ণুপুরের হোলি উৎসব একেবারে শান্তিনিকেতনের আদলে কিভাবে এনজয় করছে? মানে অসংখ্য ধন্যবাদ বিষ্ণুপুরবাসীকে আর প্রশাসনকে, এমন এমএলএ কে, যে আমাদেরকে এত বড় একটা মানে দোল উৎসব উপহার দেওয়ার জন্য। আর সবাইকে বলি পোড়ামাটি হাটে আসুন, আর সবাই মিলে। একেবারেই দেবব্রত, একেবারেই আজ বিষ্ণুপুরেও রীতিমতো দোল উৎসবে মেতে উঠেছেন প্রত্যেকেই, এবং ফাগুনের রং লেগেছে সবার মনে। পূর্ব মেদিনীপুরের রামনগরে সরকারি জমি দখল করে ক্লাবঘর তৈরির অভিযোগ। শুধু তাই নয়, সেখানে নাকি অবৈধ নির্মাণ করে দোকানও ভাড়া দেওয়া হয়েছে। এ নিয়ে হাইকোর্টে মামলা করেছেন স্থানীয় বাসিন্দা। এদিকে জমি দখলে বাধা দেওয়ায় উত্তর দিনাজপুরের রায়গঞ্জে মহিলাকে মারধরের অভিযোগ উঠেছে। সেচ দফতরের জায়গা,
ভুয়ো নথি জমা দিয়ে নাকি সেই জমি দখল করে নেওয়া হয়েছে, সেখানে তৈরি করা হয়েছে ক্লাব ঘর। আরও অভিযোগ, ওই জমিতে অবৈধ নির্মাণ করে দোকানও ভাড়া দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুরের রামনগরের এই ঘটনার জল গড়িয়েছে কলকাতা হাইকোর্টেও। স্থানীয়দের দাবি, রামনগর 2 ব্লকের মৈতনার কাঠপুল বাজারের খালপাড়া এলাকায় সেচ দফতরের একটি জমি রয়েছে। অভিযোগ, ভুয়ো নথি দিয়ে ওই জমি নাকি দখল করে নিয়েছেন স্থানীয় এক ক্লাব সম্পাদক। এরপর সেখানে তৈরি হয়েছে ক্লাবের ঘর। নিয়ম না মেনে দোকান ঘর তৈরি করে ভাড়া দেওয়ারও অভিযোগ উঠেছে ওই ক্লাব সম্পাদকের বিরুদ্ধে। জমি পুনরুদ্ধারের দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছেন স্থানীয় বাসিন্দা। পূর্ব মেদিনীপুর ডিপিএসসির চেয়ারম্যান হাবিবুর রহমানের ভাই ওয়াসিম রহমান সরকারি খাস ইরিগেশন দপ্তর জমিতে ভূমি দপ্তরের কিছু অসৎ অফিসারদের সাথে যোগসাজশ করে বেআইনিভাবে সোনালী সংঘ ক্লাবের বিল্ডিং বানিয়েছে। শুধু তাই নয়, কাটপুল বাজার ব্রিজ লাগোয়া সেচ দপ্তরের জায়গা সোনালী সংঘের নামে জাল রেকর্ড করে বিল্ডিং বানিয়ে স্থানীয় দোকানদারদের ভাড়া দিয়েছে। আমরা দুটো জনস্বার্থ মামলা করেছি মহামান্য কলকাতা হাইকোর্টে। তার শুনানি খুব তাড়াতাড়ি হবে। আমরা দাবি রাখছি যেন এই অবৈধ নির্মাণ সরকারি জমিতে বা সরকারি জমিতে মার্কেট করে যে তোলাবাজির চেষ্টা চলছে, ভাড়া নেওয়া হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো বন্ধ হোক। ও অভিযোগ কি করেছে আমি জানি না, সে গ্রামের লোক করেন, সে একটা আনন্দ সম্বন্ধে একটা অভিযোগ করেছে নাকি, এটা একটা আমি ও খবর পাচ্ছিলাম। তো ওটাতে আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই যে ঘরের কথা বলছে, ওরা ব্যবসা করে আজকে না, আমাদের জ্ঞান পড়েনি, তার আগে থেকে করে, মানে আমাদের জন্মের আগে থেকে। আর সেখানে কোনো ক্লাব ঘরও নেই, ক্লাবের সঙ্গে কোনো সম্পর্ক নেই। 19 সালে হয়েছিল, 7 বছর আগে। আচ্ছা, তখন না আমি ছিলাম না আপনি ছিলেন। হ্যাঁ। তো এখন কারচুপি করে হয়েছে, কিভাবে হয়েছে তো বলা সম্ভব নয়। হ্যাঁ, তো দেখা হচ্ছে বিষয়টা, যদি সেরকম হয় রেস্টোর করে দেওয়া হবে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, এখানকার কাশিবাটি এলাকায় জমি মাফিয়া ও দুষ্কৃতীদের দাপাদাপি। স্থানীয় বাসিন্দা পিনাকি দাসের অভিযোগ, জমি দখলে বাধা দেওয়ায় তার স্ত্রীকে ব্যাপক মারধর করা হয়। আরও অভিযোগ, দুষ্কৃতীদের মাথায় এক ছাত্র নেতার হাত রয়েছে। কিছু বলতে পারা যায় তাহলে আমাদের সবাইকে মাইরে দিই। অভিযোগকারীর দাবি, অনেক দিন ধরে তার 3 বিঘা জমি দখলের চেষ্টা করছে দুষ্কৃতীরা। শনিবার তিনি নিজের জমিতে মাটি ফেলছিলেন। অভিযোগ, তখনই দুষ্কৃতীরা কাজে বাধা দেয়। প্রতিবাদ করলে তার স্ত্রীকে ব্যাপক মারধর করার অভিযোগ করেছেন পিনাকি দাস। আমার জমিতে আমাকে বলছেন নন্দু দাসের পারমিশন নিয়ে জমিতে মাটি ফেলছেন। আমি বলছি, কোন নন্দু দাস? আমার জমি, আমি মাটি ফেলবো? থানায় জিডি করা আছে, থানায় জিডি করা আছে, আমার জমির কনভার্সন করা আছে, সব কিছু আছে। ওরা বলুক, প্রশাসন বলুক, আমরা এক এক করে দাঁড়াবো, গুলি করে দিক আমাদেরকে। আমি সেদিনকার বাজারে গেলাম, আমাকে বাজারে ধমকি দিল, তোর মেয়ে টেকনোতে পরে জমি যদি না দিস তোর মেয়েকে স্কুল থেকে তুলে নেবো। বলছে মেয়েটাকে ভুলে যা, তোর যে মেয়ে আছে হয় জমিটা দিয়ে দে, নালে মেয়েকে রাখ। আজকে জমিতে মাটি পড়তে গেছিল, সকালবেলায় মিসেস জমিতে গেছিল দেখতে মাটি পড়ছে কিনা, মিসেসকে বলতে মারছে অন্তু ছেলে পেলে। পূর্ব মেদিনীপুর থেকে পঙ্কজ দাস রথি এবং উত্তর দিনাজপুর থেকে মুক্তা সরকার, নিউজ 18 বাংলা।